2006 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটাদের গাড়ি তৈরির কারখানার প্রকল্পের কথা ঘোষণা করেন। ওই বছরেরই 18ই মে থেকে সিঙ্গুরে যে গাড়ি ন্যানো তৈরি করা হবে তা টাটা গোষ্ঠীর তরফ থেকেও ঘোষণা করা হয় এবং ওই একই মাসে অর্থাৎ 25শে মে থেকে সিঙ্গুরের ওই অংশে 997 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ওই যে জমি অধিগ্রহণের সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তাদের বক্তব্য জোর করে কৃষকদের কাছ থেকে একাধিক জায়গাতে জমি নেওয়া হচ্ছে এবং সেই সময় যে রাজনৈতিক চাপানুতর বৃদ্ধি পেতে শুরু করে এবং তারই রেস ধরে কলকাতার এই ধর্মতলাতে 2006 সালের 23 থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত অনশন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলাতে তিনি যে জায়গাতে অনশন করেছিলেন সেই জায়গাতেই কলকাতা পুরসভার তরফ থেকে একটি ফলক বসানো হয়েছে এবং সেই ফলকে উল্লেখিতও হয়েছে যে লড়াই ছিল মরণপণ, ওই 26 দিনের অনশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এবং সেই সময় তিনি যে অনশন করেছিলেন সেই অনশনের ছবিও এই ফলকে ব্যবহার করা হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে এই ফলক বসানো হয়। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে সিঙ্গুর নিয়ে একাধিক রাজনৈতিক আলোচনা হয়েছে। চলতি সময়ে দাঁড়িয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে টাটাদের কারখানা হলে কি হতো, কেন শিল্প হলো না, নতুন করে শিল্প নিয়ে আসা হোক, তা নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বক্তব্য প্রকাশ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার সিঙ্গুর সংক্রান্ত বিষয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কেন জোর করে কৃষকদের জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং সে নিয়ে তারা আন্দোলন করে যে জয় ছিনিয়ে আনতে পেরেছিলেন তাকে তারা কেন ঐতিহাসিক বলেন সেই সংক্রান্ত ব্যাখ্যাও বারবার ধরে দিয়েছেন। তাই রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে ফের নতুন করে সিঙ্গুর প্রাসঙ্গিক হয়ে উঠছে, তার কারণ প্রধানমন্ত্রীরও সেখানে সভা করার কথা রয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ধর্মতলায় যেখানে 26 দিন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন সেখানে পুরসভার তরফ থেকে এই ফলক বসানোর পরে ফের নতুন করে রাজনৈতিক মহলে সিঙ্গুরকে কেন্দ্র করে আলোচনা শুরু। তাহলে কি সিঙ্গুর আন্দোলনের বিষয় মানুষের কাছে যে আন্দোলন তৃণমূল কংগ্রেস করেছিল তা আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য এবং যে জায়গাতে তিনি করেছিলেন সেখানে যেহেতু প্রচুর মানুষ যাতায়াত করেন তাদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই ফলক। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।